হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল স্নান করে তারপর ঘর ঝাড়ু মারলাম। ঘর ঝাড়ুটা দিয়ে তারপর চলে এলাম উঠান ঝাড়ু দিতে। এটা হচ্ছে ফুল গাছ। এই ফুল গাছ থেকে কিন্তু আমি পুজো দিই, মানে অনেক ফুল ফোটে। কিন্তু না, একটু হাওয়া দিলে উঠান ঝাড়ু মারার পরেও পাতা ঝরে, সেই জন্য আমি একটু গাছটাকে এরকমভাবে লাড়া দিয়ে দিলাম। তারপর কিন্তু অনেকগুলো পাতা পড়ে গেছে। এবারে একটু সময় কিন্তু থাকবে, মানে পাতাগুলো কম পড়বে। এদিকে আমার বড় গাছ চলে গিয়েছে বাচ্চাদের টিউশনে রাখতে, আর আমার দুই ছেলে কিন্তু একা একা চলে যায়। এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া হলোই না, আর বড়রা কিন্তু চলে এলো ঘরে। এবারে আমি সামনাটা ঝাড়ু মেরে তারপর এদিকে পিছনে চলে এসেছি ঝাড়ু মারার জন্য। এবারে ভালোভাবে ঝাড়ু মেরে তারপর এই যে কাঁঠাল গাছ একটা আছে আমাদের উঠোনে, এখানটা জমা করে নিলাম। তারপর এবারে এই যে প্লাস্টিকের বাকেট নিয়ে নিয়েছি একটা, হাত দিয়ে পাতাগুলিকে উঠিয়ে দেবো। আর উঠোনে যে বালুগুলি থাকে সেগুলো কিন্তু কাঁঠাল গাছটার গোড়েই রেখে দেবো। এই যে দেখো, এবারে এগুলোকে নিয়ে কিন্তু পিছনে ফেলে দেবো। জাবরাগুলি ফালিয়ে চলে এসেছি। তারপর এবারে একটু একটু উঠোনের মধ্যে জল একটু জড়া দিয়ে দেবো। প্রথমে হাত পাগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপর একটু একটু জল ছিটা দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, একটু একটু জল দিয়ে দিলে কী হবে, যে ধুলোবালুগুলো থাকে না সেগুলো একটু কমে যায় আর কি জল ছিটা দিলে। যেহেতু কদিন আগে বৃষ্টি ছিল, কিন্তু আবার কদিন যা গরম পড়েছে আর কি বলবো, অনেক গরম। তো আবার একটু জল নিয়ে এবারে চলে যাব সামনের দিকটা। এই যে দেখতেই পাচ্ছ, গেটের সামনেও কিন্তু একটু জল দিয়ে দেবো। জল ঢেলে দিলে কী হয়, ধুলাবালুগুলো না আর বারান্দাতে আসে না, আর ধুলোগুলো কম হয়ে যায়। বৃষ্টি দিলে কী হয়, ধুলো এত থাকে না। কিন্তু কদিন ধরে বৃষ্টি নেই, অনেক গরম পড়ছে, তাই জল একটু ছিটা দিয়ে দিলাম। তারপর চলে এলাম বারান্দাটা মুছতে, বারান্দাটা মুছে নেব। বারান্দাটা মোছা এবার হয়ে গেছে। স্ট্যান্ডটা আমি ভালোভাবে এইভাবে ঘষে ঘষে ধুয়ে তারপর ঝুলিয়ে রেখে দেবো। এবারে স্ট্যান্ডটা ধোয়া প্রায় কমপ্লিট, মানে সকালে যে বাসি কাজ হয় না সেগুলো একদম আমার শেষ হয়ে গেছে। এবারে চলে যাব রান্না করতে। রান্না করা আর পুজো দেয়, দুটো কাজই সকালের মতো রয়েছে। এবারে আমাদের ঘরের পিছনে না একটু সবজি ক্ষেত আছে আর কি, বেশি না। যেরকম কাঁকরোলের গাছ আছে কয়েকটা, মিষ্টি কুমড়ার গাছ আছে, বেগুন গাছ, এরকম কিছু কিছু সবজি আছে আর কি, হালকা ফুলকা। আমি ওখান থেকেই গিয়ে মিষ্টি কুমড়ার আগা কয়েকটা নিয়ে এসেছি সকালে রান্না করার জন্য। শাক ভাত বানাবো, আর ভাবছি যে কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দেবো। আর সকালে শাক আলু সিদ্ধ কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে এত গরম দিয়েছে আর কি খাবো, শাক সিদ্ধই দিব। শাক বানানোর জন্য আমি যে মিষ্টি কুমড়োর আগাগুলি লয়ে এসেছিলাম সেগুলোকে কিন্তু এবার ভালোভাবে বেছে নেব। আর যেহেতু খেতে থেকে টাটকা টাটকা শাক নিয়ে এসেছি, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাজারের থেকে কিনে আনার থেকেও কিন্তু ক্ষেতের থেকে সঙ্গে সঙ্গে তুলে এনে খেলে সেটা কিন্তু টেস্টটা একটু অন্য রকমের, মানে বাজারের সবজির সঙ্গে আর তুলনা হয় না। এবারে আমার তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু শাকগুলো বাসা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে জাবড়াগুলি বের হয়েছে সেগুলোকে ফেলে দেবো। তারপর চলে এলাম রান্নাঘরে। শাকগুলিকে ভালোভাবে এভাবে টেপে নিচে যে ফোটা ফোটা গামলা হয় না, সেগুলো একটা গামলা নিয়ে এসেছি। গামলার মধ্যে কিন্তু এরকমভাবে ভালোভাবে কষলে কষলে ধুয়ে, যাতে বালু বা মাটি কিছু না থাকে সেরকমভাবে। এমনিতেও শাকের মধ্যে তো খুব একটা বালু নেই, যেহেতু মাটিতে তো নেই, গাছটা উপরেই ছিল, জানলার মধ্যে ছিল, সেই জন্য। আর দেখো, আমি যে মিষ্টি কুমড়ার শাক নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু একটা মিষ্টি কুমড়ের
কলিও ছিল, সেটা শুদ্ধই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তারপর রাত্রে একটু ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম, যেহেতু অনেক গরম দিয়েছে, গরম ভাত খেলে কিন্তু অনেকটা বেশি আরও গরম লাগে, সেই জন্য পান্তা ভাত খাবো। আর গামলার মধ্যে জল দিয়ে এরকমভাবে রেখে দিলাম, এটা দুপুরে খাবো, সকালে আর খাবো না, সকালে গরম ভাতই খাইয়ে নেব। আর অন্যদিকে আমি কুকারটা মেজে নেব, কুকারটা মেজে তারপর ভাত বসিয়ে দেবো। কুকারটাও মাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে ধুয়ে তারপর একটু সময় জল ঝরতে দিয়ে দেবো। এই যে দেখো, তারপর কুকারটা নিয়ে চলে এলাম, চাউল নিয়ে এলাম, চাউলটা ধুয়ে তারপর কিন্তু ভাতটা আমি প্রথমে বসিয়ে দেবো। এবারে ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দেবো। অন্যদিকে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে শাকটা বানিয়ে নেব। আর যেহেতু আলু সিদ্ধ দেবো, সেই জন্য মরিচ কয়েকটা, শুকনো লঙ্কা কয়েকটা আমি কী করব, ভেজে নেব, ভেজে রেখে দেবো আর সিদ্ধ মাখানোর জন্য। এই যে দেখো, একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে ভেজে বাটির মধ্যে রেখে দেবো। যখন আলু সিদ্ধটা হয়ে যাবে, তখন সিদ্ধটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, সিদ্ধ মাখবো। শুকনো লঙ্কা আর সর্ষে তেল দিয়ে কিন্তু আলু সিদ্ধ মাখলে অনেকটা ভালো লাগে খেতে, সেই জন্য আর কি। এবারে শুকনো লঙ্কা কটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, তারপর সেই কড়াইতেই কিন্তু আবার শাকগুলো দিয়ে দিয়েছি। শাকে কিন্তু আমি তেল দিইনি, সামান্য একটু তেল দিয়ে মরিচ মানে শুকনো লঙ্কা কটা যে ভেজেছিলাম সে কটা ভেজে তারপর একটু তেল ছিল সেখানে দিয়ে দিলাম। তারপর শাকগুলো দিয়ে এবারে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, একটু চিনি দিয়ে দিলে কি হয়, মানে যেহেতু শাক বানাচ্ছি, পেঁয়াজ রসুনটা আমরা খাই না, আর শাকটা যদি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তখন কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে, সেই জন্য আর কি। তারপর শাকগুলোকে ভালোভাবে নাড়িয়ে দেবো, কেননা লবণটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে না দিলে কী হয়, কোনো জায়গায় লবণটা একটু বেশি হয়, কোনো জায়গায় কম হয়। তারপর আমি ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর অন্যদিকে দুটো আলু কেটে নিয়ে এসেছি ধুয়ে, তারপরে ভাটা বসিয়ে দেবো। যেহেতু আমি সিদ্ধ চাউল বানিয়েছি, সিদ্ধ চাউলের সঙ্গে সঙ্গে কুকারে যদি ঢাকনটা লাগিয়ে দিই, ভাতটা খুব একটা ভালো হয় না। তাই আমি কি করব, প্রথমে ভাতটা বসিয়ে দেব, যখন ভাতটা প্রায় হয়ে যাবে, মানে 50% হয়ে যাবে, তখনই ঢাকনটা লাগিয়ে দিব। তখন কিন্তু সিদ্ধ চাউলের ভাতটা খেতে অনেক ভালো লাগে, একদম তুলতুলো হয়, সেই জন্য আর কি। তারপর অন্যদিকে যে শাক কেটে নিয়ে এসেছিলাম, বাসন কয়েকটা রয়ে গেছে, ভাবলাম যে সেগুলোটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, তা না হলে কী হবে, আবার বেসিনটা কিন্তু ভর্তি হয়ে যাবে, একটা একটা করে রান্না করার পর একটা একটা বাসন বের হয়ে থাকবে, এখানে জমিয়ে গেলে কিন্তু পরে আর ভালো লাগে না, মানে অনেক বাসন হয়ে যাবে, তো তখন আর ধুতে ইচ্ছা করবে না, সেই জন্য একটু একটু বাসন বার হবে আর একটু একটু করে ধুয়ে নেব। এদিকে শাকটা হতে হতে আমি কি করলাম, ঠাকুরের বাসন কয়েকটা বার করে নিলাম, বার করে মেজে তারপরে নিয়ে এলাম। এবারে ঠাকুরঘর থেকে একটা কাপড় নিয়ে আসবো, কাপড় নিয়ে এখানে পেরে, ঠাকুরের কাপড়ই হয় একটা, আমি নতুন মার্কিনী কাপড় কেটে তারপর আনিয়েছিলাম আর কি। এদিকে বাসন কটা শুকোতে দেবো, পুজোর বাসন এগুলোটা, মানে জলটা ঝরতে দেবো, তারপর থালাটা নিয়ে যাব, নিয়ে গিয়ে এদিকে দেখো আমার বাসন কটা পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এলাম। অন্যদিকে আমি ফুল তুলতে চলে এলাম, কয়েকটা ফুল আর কয়েকটা তুলসী পাতা তুলে নেব পূজা দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু ছোটো মোটো থাকলেও অনেক ফুল ফুটে, পূজা দিয়েও কিন্তু অনেক ফুল থেকে যায়। আমি আর উপরের ফুলগুলো পারলাম না, নিচের দিকে যতটুকু হাতে পেলাম আর কি, সেভাবে ফুল কয়েকটা তুলে নিলাম। এই যে দেখো, ফুল তোলা হয়ে গেছে, সঙ্গে আমি কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি। এদিকে চলে এলাম রান্নাঘরে চলে এসে দেখলাম যে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর এবারে কী করেছি, শাকগুলোকে একটু সাইড করে রেখে তারপর মাঝখানটায় একটু সরষের তেল দিয়ে দিলাম।
সরষের তেলটা যখন গরম হয়ে গেল তখন শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্স করে তারপরে নামিয়ে নেব। এদিকে আমি ভাতগুলোকে একটু নাড়া দিয়ে দেবো। এই যে দেখো শাক কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা ঘরে কিভাবে শাক বানাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটাও জানিও। ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক করে দিও। এই যে আমার শাক বানানো কমপ্লিট, আর শুকনো লঙ্কাটা আগে ভেজে রেখে দিয়েছি। এবারে কড়াইটাকেও কিন্তু আমি কী করবো, একটু ভিজিয়ে রেখে তারপর সঙ্গে সঙ্গে ধুয়ে নেব। কড়াইটাও মেজে নেব এবারে। অন্যদিকে তো আমার পূজার সম্পূর্ণ জোগাড় করা হয়ে গেছে। এবারে রান্নাটা হয়ে গেলেই পুজোটা দিয়ে দেবো আর কি। এই যে দেখো এদিকে ফুল, তুলসী পাতা, পূজার বাসন সব ধুয়ে রেডি করে রেখে নিয়েছি। তারপর এবারে চলে যাব। এই যে তুলসী টবটা দেখতে পাচ্ছ, অনেক দিন ভালো করে ধোয়া হয় না আর কি। কয়েকদিন আমি যেহেতু 1 মাস মতো প্রায় মন্দিরে ছিলাম গিয়ে, সেজন্য আর এটা সাফা করা হয়নি। এসে আর ঘর সাফা করতে করতে না এদিকে আর সাফা করতে টাইমই পাইনি। আজ একটু সকালে ওঠা হয়েছে, ভাবলাম যে একটু টাইম আছে যখন তুলসী টবটাও কেননা ভালোভাবে পরিষ্কার করে নিই। একটু আমি মাটি নিয়ে নিয়েছিলাম, কেননা এখানে না আঠা লেগেছিলো জানো তো। এই যে মন্দিরে যখন কাজ চলছিল তখন একটু আঠা লেগে গিয়েছিল, আর সেগুলো না উঠছিল না। সেই জন্য ভাবলাম মাটি দিয়ে একটু বালু দিয়ে যদি এরকমভাবে ঘষে দিই তাহলে বোধহয় উঠবে, কিন্তু কী আর করা যাবে, ফেভিকুইক আঠা উঠতেও চাইছে না। সেভাবে সেরে দিলাম। তারপর মোটর সুইচ দিয়ে পাইপ দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নেব। এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তুলসী গাছের গোড়ায় একটু জল দিয়ে দিলাম। এই যে দেখো তারপর এবারে বালতিটা ধুয়ে রেখে দেবো। এবারে এই যে মন্দিরের সামনাটা এই দিক দিয়ে আসা যাওয়া যে আমি করলাম, তখন কিন্তু একটু মাটি মাটি হয়ে গেছিলো, তাই জল ঢেলে আর একটু হাত দিয়ে জলটাকে কেচে দিলাম, যাতে মাটি যে লেগেছিলো সেটা যেন পরিষ্কার হয়ে যায়। যেহেতু হোয়াইট কালারের টাইলস লাগানো হয়েছে, একটু মাটি লাগলে না বোঝা যায়, সেই জন্য আর কি। এবার এগুলো কমপ্লিট আমার। আবার স্নান করে তারপর এই যে দেখো পুজো দিতে চলে এলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট। আমাদের ঘরে রাধা মাধব এই যে দেখো, আর মায়াপুরের রাধা মাধবের ফটো কিন্তু আছে, গুরু পরম্পরা পঞ্চতত্ত্ব। আর গোপাল কিন্তু আমার যার ঘরে শাশুড়ি মা নিয়ে গেছে ওখানে। আর আজকের ভোগ দর্শন করো। তারপর বাচ্চাদের পুজো দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। স্কুলে পাঠানোর পর আমিও খেয়ে নিলাম। খেয়ে আর দেরি না করে বাসন কোটার সঙ্গে সঙ্গে ভাবলাম যে নিয়ে মেজে নিই। তা না হলে কি হয়, ভাত খেয়ে যদি একটু সময় যদি বসে দিই না, তাহলে আর ঘুম পায়, আলসি লাগে, কাজ করতে আর ইচ্ছা হয় না। সেই জন্য ভাবলাম যে সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে নিই, তখনই আর কোনো কাজ থাকবে না। বাচ্চারাও যেহেতু স্কুলে চলে গেছে, এখন আর কোনো কাজ নেই। আর দুপুরে উঠে শুধু রান্না করলেই হবে। বাসন কটাকে নিয়ে রান্নাঘরে রেখে এলাম, আর লবণের ট্যামা একটা ছিল সেটাকেও রেখে এলাম। তারপর সঙ্গে সঙ্গে স্ট্যান্ডটা নিয়ে এলাম, একটু জল ছিটা দিয়ে যে জায়গাটায় ভাত খেয়েছিলাম সেই জায়গাটা একটু মুছে নেব। এবারে আমি বাসন কটাকেও ধুয়ে নেব। বাসন ধোয়ার আগে কি করব, এই যে গ্যাসগুলো আছে একটু একটু করে মুছে দেবো। যেহেতু সকালে একবার মুছা হয়, রাত্রেবেলাও মুছে রাখি, কিন্তু তবু না, বাসন কটা যখন ধুই একটু একটু তেল যদি কোনো জায়গায় পড়ে থাকে, একটু কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আর বাসন কটাকে আমি প্রথমে জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর এবারে সাবান দিয়ে মেজে নেব। একটা একটা করে দেবো, একটা একটা করে রাখবো। এই যে দেখো প্রায় আমার বাসন মাজা কমপ্লিট। এবারে কুকারটা রয়ে গেছে, কুকারটা মেজে তারপর বেসিনটাও একটু জল দিয়ে ধুয়ে নেব। সকালের মতো সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর নেক্সট দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।